السلام عليكم ورحمة الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقد تكون للتعني نحو قوله تعالى إنكم ظلمتم أنفسكم باتخاذكم العجل وللمصاحبة نحو اشتريت الفرس بسرجه وللتعدية نحو قوله تعالى ذهب الله بنورهم نحو ذهبت بزيد أي أذهبته وللمقابلة نحو اشتريت العبد بالفرس وللقسم نحو بالله لأفعلن كذا وللاستعطاف نحو ارحم بزيد وقد تكون আর কখনো কখনো বাটা ইস্তেমাল হয় তালিলের জন্য নাহবু কওলি তাআলা আল্লাহ তাআলা কুরআন মাজিদ में इसमें बयान फरमाया ইন্নাকুম নিশ্চয় তোমরা যালামতুম জুলুম করেছিলে আনফুসাকুম তোমাদের নিজেদের নফসের উপরে তোমরা নিজেদের নফসের উপর তোমরা কি করছিলা জুলুম করছিলা বিত্তিখাযিকুমুল ইজলা গরুর বাছুর কে প্রভু মানার কারণে পূজা করার কারণে তাহলে বলা হচ্ছে কিনে ওয়াকদে তাকুনু আর কখনো কখনো যদি ফেলে মুজারের শুরুতে যদি কদ আসে ফেলে মুজারের শুরুতে যদি কদ আসে তখন কখনো কখনো এরকম অর্থ হবে তাহলে ওয়াকদে তাকুনু কখনো কখনো বাটা ব্যবহার হয় ইস্তেমাল হয় তালিল বুঝাবার জন্য অর্থাৎ কারণ বুঝাবার জন্য নাহবু কওলি তাআলা আল্লাহ তাআলা কুরআন মাজিদ में इसमें बयान फरमाया আল্লাহ বলেন ইন্নাকুম নিশ্চয় তোমরা যালামতুম জুলুম করেছিলে আনফুসাকুম তোমাদের নিজেদের নফসের উপরে তাহলে তোমরা তোমাদের নিজেদের নফসের উপরে তোমরা জুলুম করেছিলে বিত্তিখাযিকুমুল ইজলা এই গরুর বাছুরকে পূজা করার কারণে গরুর বাছুর যেটা আছে গরুর বাছুরকে অর্থাৎ গরুর বাচ্চাকে গরুর বাছুরকে প্রভু মানার কারণে গরুর বাছুরকে পূজা করার কারণে তোমরা নিজেরাই নিজেদের নফসের উপর তোমরা কি করছিলাম জুলুম করছিলাম তো এখানে বলছে ওয়াকদে তাকুনু কখনো কখনো বাটা ইস্তেমাল হয় তালিল কারণ বুঝাবার জন্য তাহলে এখানে বলা হচ্ছে যে বিত্তিখাযিকুমুল ইজলা গরুর বাছুর পূজা করবার কারণে তাহলে একটা বাটা কারণ বুঝাচ্ছে এটা হচ্ছে কোরআন শরীফের আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এর উম্মতদেরকে বলেছিলেন এই কথাটা তো তাহলে এখানে বাটা বায়ে তালিল অর্থাৎ আর এটাকে বায়ে সবাবিও কি বলা যায় বায়ে সবাবিও বলা যায় অর্থাৎ কারণ বুঝাবার জন্য এটাকে বাটা বায়ে সবাবিও কি বলা যায় তারপরে বাটা আর কিসের জন্য ইস্তেমাল হয় আর কিসের জন্য ব্যবহার হয় ওয়ালিল মুসাহাবা বাবে মুফাআলা থেকে ওয়ালিল মুসাহাবাতি নাহবু ইশতারাইতুল ফারসা আমি ক্রয় করলাম ফারসা এটা মফুল হচ্ছে বিদায় ইশতারাইতু ফেল জমিরে তুফাইলের ফারসা কি হচ্ছে মফুল হবে মফুল বি হবে আর কি তো তারকিব করলে ইশতারাইতুল ফারসা ইশতারাইতু ফেল জমিরে তুফাইল ফারসা মফুল বি ফেল ফাইল মফুল বি মিলে কি জুমলা ফেলিয়া তো ইশতারাইতুল ফারসা ইশতারাইতু আমি ক্রয় করলাম ফারসা গোড়াকে হ্যাঁ গোড়া বিসার ঝি মানে গোড়ার উপর যেটা কি থাকে খবর থাকে অর্থাৎ আমি ক্রয় করেছি গোড়ার কভার সহ যেটা গোড়ার উপরে থাকে আমি ওইটি সহ কি করেছি ক্রয় করেছি তারপর ওয়ালি তাদিয়া আর বাটা কখনো কখনো তাদিয়া বুঝাই তাদিয়ার জন্য কি হয় ইস্তেমাল হয় যেমন তাদিয়া মানে এমন একটি ফেলে লাজিম থাকবে ফেলে লাজিমকে ফেলে মুতাআদ্দি করতে হবে এটা হচ্ছে একটা বা বিফার একটা খাসিয়ত এবার তো আসতেছে বলা হচ্ছে
ওয়ালিদ তা দিয়া, আর বাটা কখনো কখনো তা দিয়ে বুঝাবে। নাহবু যেমন কৌলিহি তাআলা, আল্লাহ তাআলা কোরআন মাজিদ মে ইসমে বাইন ফরমায়া, আল্লাহ বলেন যাহাবাল্লাহু বিনুরিহিম, যাহাবাল্লাহু বিনুরিহিম। আমি একটু শাব্দিক অর্থ করি। যাহাবা গেল, আল্লাহু আল্লাহ, আল্লাহ গেল বিনুরিহিম তাদের নূরের সাথে। তাহলে এই ইবারতের মধ্যে উসুল মানা, যেটা উসুল মানা আছে, মানে মানাটা, অর্থটা এলসাক হচ্ছে না, মানে অর্থটা তোলা যাচ্ছে না, অর্থটা এরকম হচ্ছেও না। তো আমাদের উচিত হচ্ছে এবারত পড়ে, প্রত্যেকটা লফজ, প্রত্যেকটা কিতাবের এবারত পড়ে, যেটা এবারতের পড়ে এবারতের মফহুম বুঝে, অর্থ কোনটা এলসাক হচ্ছে, কোনটা এলসাক করাই বেশিরভাগ হাসান হয়, আহসান হয়, সুন্দর হয়, সেটাই অর্থ তোলা, সেটাই সুন্দর, সেটা হচ্ছে কিতাবের সুন্দর। এটা মানে এবারত পড়ে সুন্দর একটি মানা তোলা এবং তুলতে পারা, তোলার জন্য ওইরকম যোগ্যতা থাকা, তোলার জন্য প্রত্যেকটা এবারত, প্রত্যেকটা বাবের খাসিয়ত, প্রত্যেকটা বাবের তাহকিক, প্রত্যেকটা বাবের মানে মফহুমটা বোঝা, ইবারতের মফহুমটা বোঝা, এটা আমাদের জন্য একটা মানে এটা একটি লাজিমি একটি বিষয়। তো এখানে আছে যাহাবাল্লাহু বিনুরিহিম, যাহাবা যদি শাব্দিক এরকম অর্থ করি, যাহাবা গেল, আল্লাহু আল্লাহ, বিনুরিহিম তাদের নূরের সাথে, আল্লাহ তাদের নূরের সাথে গেল। তাহলে এই বিনুরিহিম এর বায়ের সাথে, বায়ের জন্য, বিনুরিহিম এর বায়ের জন্য ওই যাহাবা ফেলকে ফেলে লাজেম থেকে ফেলে মুতাআদ্দি করতে হবে। কি বলছিলাম? যাহাবা যদি, আবার বলতেছি, যদি শাব্দিক অর্থ করি, যাহাবা গেল, আল্লাহু আল্লাহ, বিনুরহিম তাদের নূরের সাথে, যদি এখানে যদি যাহাবাল্লাহু বিনুরহিম, ওই বিনুরহিমের বায়ের জন্য বাটা, এটা বায়ে তাদিয়া, অর্থাৎ বাবিফার একটা হাসিয়ত হচ্ছে ফেলে লাজিম আসবে, ফেলে লাজিমকে ফেলে মুতাআদ্দি করা, ফেলে লাজিমকে ফেলে মুতাআদ্দি করা, এটা একটা বাবে ইফআলের একটা খাসিয়ত। তাহলে বলা হচ্ছে বিনুরহিম, ও বিনুরহিমের বাইয়ের জন্য জাহাবা ফেলকে বাবি ফাল খাসিয়তের জন্য, এটা বাবি ফাল একটা খাসিয়ত, যে ওই জাহাবা ফেলকে, জাহাবা ফেলে লাজিমকে ফেলে মুতাআদ্দি করতে হবে। তাহলে অর্থ হবে এরকম, জাহাবাল্লাহু বিনুরহিম, আল্লাহ তাদের নূরকে নিয়ে গেল, আল্লাহ তাদের নূরকে নিয়ে গেল। কিন্তু আমি অর্থটা করতে করছি, বাবিফার একটা খাসিয়ত হচ্ছে ফেলে লাজেমকে ফেলে মুতাআদ্দি করা। দেখেন এখানে এবারতের সাথে অর্থ কিন্তু অনেক এলসাক পাওয়া যাচ্ছে না। এটা আমরা থেকে মফহুমটা, এবারতের মফহুমটা আমরা থেকে বুঝতে হবে, যেটা এবারতের যেটা মফহুম আছে সেটা আপনার থেকে বুঝতে হবে। দেখেন অর্থ আমি কিভাবে, মানে কিভাবে নিচ্ছি আমি অর্থটা, যাহাবাল্লাহু বিনুরহিম, ও বিনুরহিমের বাইয়ের জন্য যাহাবা ফেলকে ফেলে লাজেম থেকে ফেলে মুতাআদ্দি করতে হবে, কেননা এটা একটি বাবি ইফার একটা খাসিয়ত। তো এই জন্য অর্থ এরকম হবে, যাহাবাল্লাহু আল্লাহ নিয়ে গেলেন, বিনুরহিম তাদের নূরকে, আল্লাহ তাদের নূরকে কি নিয়ে গেলেন। আরেকটা মিসাল দিচ্ছে, ওয়ানাহু, যেমন যাহাবতু বিজাইদিন, যাহাবতু আমি গেলাম, বিজাইদিন জাইদের পাশ দিয়ে, আমি জাইদের পাশ দিয়ে গেলাম। আই অর্থাৎ হরফে তফসির, মানে তাশরিহ করার জন্য, ব্যাখ্যার জন্য আসে। আই অর্থাৎ আযহাবতুহু, তাহলে আযহাবতুহু, তাহলে অর্থ হবে যে আমি তাকে নিয়ে গেলাম, মানে আমি জাইদকে নিয়ে গেলাম, আমি জাইদের পাশ দিয়ে গেছি, এরকম অর্থ হবে না। কেননা এটা অর্থ করছে একটা বাবি ফাল একটা খাসিয়ত থেকে। কেন? ফেলে লাজিম হলে ফেলে মুতাআদ্দি করতে হবে। এজন্য আযহাবতু, আকরামতু থেকে, হ্যাঁ, আযহাবতু মানে একটা বাবি ফাল একটা খাসিয়ত, আকরামতু এর থেকে এই ফেলে লাজিমকে ফেলে মুতাআদ্দি করতে হবে, এটা একটা বাবি ইফআলের একটা খাসিয়ত। তো এজন্য অর্থ এভাবে হবে, আযহাবতুহু আমি যায়েদকে নিয়ে গেলাম। তাহলে আমি জাইদের পাশ দিয়ে গিয়েছিলাম, তাহলে এটা ফেলে লাজিম অর্থ হয়ে যাবে গা। এজন্য ফেলে লাজিম বা বিফার একটা খাসিয়ত হচ্ছে ফেলে লাজিমকে ফেলে মুতাআদ্দি করা। তাহলে অর্থ আপনার থেকে এভাবে তুলতে হবে, আযহাবতুহু আমি তাকে নিয়ে গেলাম, আমি তার পাশ দিয়ে গেলাম, এরকম অর্থ হবে না। এরকম মানা কি হবে না, এলসাক হবে না মানা, বরং মূলত এলসাক এরকম হবে, আযহাবতুহু আমি জাইদকে নিয়ে গেলাম, আমি জাইদকে
নিয়ে গেলাম, এটা বাবিফের একটা খাসিয়ত। তাহলে গেল। তাহলে তারপর হচ্ছে ওয়ালিল মুকাবালা, বাটা কখনো কখনো মুকাবালার জন্য কি হয়, ইস্তেমাল হয়। নাহবু ইশতারাইতুল আবদা, আবদা জবর দিয়ে পড়ছি কেন, ওই মফুল হচ্ছে বিদায়। ইশতারাইতু ফেল তু জমিনতু ফাইলের আবদা কি হচ্ছে, মফুল হচ্ছে বিদায়, তাই জবর দিয়ে পড়ছি। প্রত্যেক মফুল কি হয়, জবর হয়। ইশতারাইতুল আবদা, আমি গোলাম ক্রয় করেছি, বিল ফারসি গোড়ার পরিবর্তে, গোড়ার পরিবর্তে। অর্থাৎ আমি আমি এমন একটি গোলাম কিনেছি, আমি এমন একটি গোলাম ক্রয় করেছি, ওই বিল ফারসে গোড়ার বদলতে, গোড়ার পরিবর্তে। অর্থাৎ আমি আপনাকে গোড়া দিয়ে দিচ্ছি, এর পরিবর্তে আমি একটি আপনাতে কি গোলাম কিনে নিলাম, গোলাম ক্রয় করলাম। তাহলে গোড়ার পরিবর্তে, তাহলে এখানে বাটা ইস্তেমাল হয়েছে লিল মুকাবেলা, মুকাবেলার জন্য। মুকাবেলার জন্য কি হয়েছে, এটা ইস্তেমাল হয়েছে। তারপরে ওয়ালিল কসমে, বাটা কখনো কখনো কসমের জন্য কি হয়, ইস্তেমাল হয়, ব্যবহার হয়। নাহবু যেমন বিল্লাহি, আল্লাহর কসম, লা আফআলান্না, আমি অবশ্যই করব, লামটা লামে তাকিদ, লা আফআলান্না নুনে সাকিলা, লা আফআলান্না আমি অবশ্যই করব, অবশ্যই কোথেকে আনছি, ওই অবশ্যই অর্থটা ওই লামে তাকিদ থেকে, লামে তাকিদ। তাহলে লা আফআলান্না আমি অবশ্যই, আল্লাহর কসম, লা আফআলান্না আমি অবশ্যই করব, কাজান এরুফ। তাহলে আমি অর্থটা আরেকটু এভাবে মিলে, বিল্লাহি আল্লাহর কসম, লা আদরিবান্না আমি অবশ্যই মারবো, জাইদান জাইদকে, জাইদার মফুল হচ্ছে মফুল হচ্ছে আর কি। তাহলে আল্লাহর কসম আমি জাইদকে অবশ্যই মারবো। এই বাটা কখনো কখনো কসমের জন্য কি হয়, ইস্তেমাল হয়, কসমের জন্য কি হয়, ব্যবহার হয়। তারপর হচ্ছে যে ওয়ালিল ইস্তাতফ, ওয়ালিল ইস্তাতফি, ইস্তাতফ বা ইস্তিফাল থেকে, ইস্তাত মানে ওই দয়া করা, মানে কাউকে দয়া করলে এই দয়া করা, তখন এই ক্ষেত্রে বাটা কি হয়, ইস্তেমাল হয়। নাহবু যেমন ইরহাম, তুমি রহম করো, বিজাইদিন জাইদকে, জাইদকে তুমি কি করো, রহম করো। তাহলে এখানে বাটা ইস্তেমাল হয়েছে দোয়া অর্থে, মানে দোয়া, রহমত, এর অর্থে কি, এরকম অর্থে কি হয়েছে, ইস্তেমাল হয়েছে। ওয়ালিজ জরফিয়াতি, মানে আর বাটা কখনো কখনো জরফিয়ার জন্য কি হয়, ইস্তেমাল হয়। নাহবু যেমন জাইদুন বিল বলদি, জাইদুন জায়েদ বিল বলদি শহরের মধ্যে, জায়েদ কি শহরের মধ্যে, তাহলে জরফিয়া বুঝাচ্ছে না, শহরের মধ্যে। তাহলে এখানে বাটা মানে ফি, ফি অনেক সময় জরফে জামানের জন্য আসে ফিটা, আবার বাও আসে, কিন্তু কখন আসে, কিভাবে আসে সেটা তো বুঝতে হবে, জানতে হবে, বা কখন কখন কি বলে, কখন বা ইস্তেমাল হয়, বা কখন ফি ইস্তেমাল হয়, এগুলো এগুলো বুঝতে হবে। তো এখানে কিন্তু বাটা ব্যবহার হয়েছে জরফিয়ার জন্য, ওয়ালিজ জরফিয়া। আবার বাটা কখনো কখনো জরফিয়ার জন্য ইস্তেমাল হয়, নাহবু জাইদুন জায়েদ লিল বলদে শহরের মধ্যে, জায়েদ কি শহরের মধ্যে, মানে বাটা এখন এখানে জরফিয়া কি বুঝাচ্ছে। তাইলে বা হরফে জার বলদ মজরুর হয়ে, হরফে জার মজরুর মুতাআল্লিক হয়ে মওজুদুন, মানে মওজুদের সেই বেফালের সাথে কি হচ্ছে, মুতাআল্লিক হচ্ছে, মওজুদুন। আচ্ছা, তারপর ওয়ালি জিয়াদাতি, বাটা কখনো কখনো জিয়াদার জন্য কি হয়, ইস্তেমাল হয়। নাহবু যেমন কওলিহি তাআলা, আল্লাহ তাআলার বাণী, ওয়ালা তুলকু